হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 7টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যেবেলা থেকে। ছেলেকে এখন পড়ার ওখান থেকে নিয়ে আসলাম, মানে স্যারের সায়েন্স যেখানে পড়তে যায় সেখানে গেছিলো পড়তে, ওখান থেকে নিয়ে আসলাম। আজকে হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, মানে রেডি তো হয়েই ছিলাম, মানে পড়া ওখানে আনতে যাবো বলে, তাও জ্যাকেট প্যাকেট পরে রেডি হয়ে নিয়েছি যে আজকে যাচ্ছি হচ্ছে মায়েদের বাড়িতে, মানে মায়ের বাড়ির ওখানে যাচ্ছি, ওখানে না বাপের বাড়ি যাচ্ছি। তো কেন যাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলবো। তো অরূপ যাবে আমাদেরকে এখন ওই বাস স্ট্যান্ড পর্যন্ত ছাড়তে। অরূপ যাবে না, আমি আর ছেলেই যাব। আবার কালকে ফিরে আসবো। কালকে পড়াও আছে প্লাস প্র্যাকটিস আছে। তো কালকে চলে আসবো, ওর জন্য আর হাতে একদম সময় নেই। তাই জন্য মানে এইরকম এইটুকু সময়ের জন্য কিন্তু যাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, কেন যাচ্ছি কি বৃত্তান্ত, পুরো ব্লগটা দেখতে থাকো, আর স্কিপ করো না কেউ। আর আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। এই যে এখন আমাদের দিতে যাচ্ছে। তো দেখো অরূপ এখন বাস স্ট্যান্ডে আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে, আর আমরা আস্তে আস্তে না আসতেই বাস স্ট্যান্ডে কিন্তু বাস পেয়েও গেছি, বাসে উঠে পড়েছি। তো কত নম্বর বাস আমি অত দেখিনি, তো বলছিল যে যাবে নাগের বাজার, তাই জন্য উঠে বললাম বাসে। তো চলো এখন যাওয়া যাক, দুজনে একদম সিট পেয়ে গেছি, আর মোটামুটি বাসটা ফাঁকাই আছে, কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি করে পৌঁছে যাব। পৌঁছে গেছি ডেস্টিনেশনে, মানে মায়েদের বাড়ি এখানে পৌঁছে গেছি। ছেলে আবার ফুচকা খাবে বললো, নিয়ে নিলাম। কিন্তু ওদিকে কিন্তু মা ওর জন্য বার্গার এনে রেখেছে, বললো এনে রেখেছে না মানে আনতে গেছে, বললো যেহেতু পড়ে এসছে কিছু খাইনি খাবে, কিন্তু ও বলছে বাসের মধ্যে যে না আমি এখন ফুচকা খাবো, বার্গারও খাবে। ও বার্গারও খাবে বলছে, ফুচকা খাবে। ফুচকার প্রতি যে ওর কী যে মানে একটা টান, মানে মেয়েরাও এত ফুচকা খায় না। তা বেশি নেইনি, 20 টাকার ফুচকা নিয়েছি, 6টা ফুচকা দিয়েছে, একটা ফাউ দিয়েছে। ফাউটা জানি ছাড়া যায় না, তাই না? বলছি ফাউ কিন্তু একটা দিতে হবে। তাই ফুচকা নিয়ে বাস থেকে নেবে, ফুচকা নিয়ে এখন যাচ্ছি বাড়ি। চলো যাই। তো দেখো এই যে ছেলে ফুচকা খেয়েছে, আর এই যে আমার জন্য একটা ফুচকা রেখেছে, ও একটা ফুচকাও আমার জন্য রেখেছে, আর ফুচকা খেয়েছে। আর মা বার্গার এনেছিল, বার্গারটা হাফ খেয়েছে, পুরোটা খায়নি। তো আমি তো বার্গার টার্গার খাবো না, আজকে বৃহস্পতিবার, তো মা রেখে দিল। যাই হোক, আর এই দিকে দেখো, আর যার জন্য আসা সেটা বলছি। তো দেখো মা ওর জন্য জামা প্যান্ট এনেছে, ট্রেন্ডসের। এটা একটা কডের প্যান্ট রয়েছে, আর এটা একটা ব্লু জিন্স রয়েছে, দুটো প্যান্ট। নর্মাল ডেনিমের জিন্স এনেছে, দুটো টি শার্ট এনেছে, কিন্তু টি শার্টগুলো সাইজে একটু মানে বড় লাগছে আমার। যাই হোক, ও একটু পরিয়ে দেখবো। কালারটা খুব সুন্দর হয়েছে, রয়্যাল ব্লু কালার, এটাও এই প্রিন্টটাও সুন্দর, একটা টাইগার রয়েছে, এটা একটা টমেটো অরেঞ্জ টাইপের কালার। আমার মনে হচ্ছে একটুখানি গেঞ্জিটা বড়, তো দেখা যাক কি হয় সাইজটা। আর একটা টি শার্ট এনে, এই সরি ওটাই তো টি শার্ট, আর এটা একটা শার্ট, দুটো গেঞ্জি, একটা শার্ট আর দুটো প্যান্ট। এটা একটা ইয়েলো, লাইট ইয়েলো কালার একটা শার্ট রয়েছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, শার্টটা কেমন কিরকম হয়েছে। অ্যাকচুয়ালি এনেছে, তোমরা জানোই যে আর একদম হাতে গোনা মানে কদিন বাকি রয়েছে, 3 দিন মতন বাকি রয়েছে। 31স্টে কিন্তু সূর্যর বার্থডে, তো এগুলো হচ্ছে ওর বার্থডে গিফট। হ্যাঁ, তার সাথে কিন্তু মা দিয়েছে ওকে আরও 3,000 টাকা, আর প্লাস এই জামা প্যান্টগুলো দিয়েছে। এক এক বছর এক এক রকম মানে দেয়, মানে যেরকম যেরকম হয়, প্রত্যেক বছর তো একই জিনিস না। তো এই বছর জামা কাপড়, টাকা এইসব দিয়েছে, আর টাকাটা মানে রেখে দেওয়া হয়েছে। ও যখন মনে হবে সেরকম দরকার হবে যখন, তখন কিছু কিনে দেওয়া হবে। তো 3,000 টাকা দিয়েছে, আর এটা এই জামা প্যান্টটা ওর জন্য গিফট। 31স্টে ওর বার্থডে, যেহেতু তোমাদেরকে আমি আগেই আপডেট দিয়েছি, তো তাই জন্য কিন্তু এই গিফটগুলো কিন্তু আমার আশা হবে না বলে, তাই জন্য কিন্তু আমরা মানে এসছি, মানে মা বলেছে আয়। আর তোমাদের বলে রাখি, দাঁড়াও, 31স্টে আসা হবে না বলতে গেলে, মানে বলতে চাইছিলাম না। 31স্টে বার্থডেতে আমরা এক জায়গায় যাব, সেটা কোথায় যাব সেটা এখন বলবো না, সেটা তখন বলবো। তো এক জায়গায় যাব, তাই জন্য মারাও যেতে পারবে না ওই বাড়িতে, আর আমরাও আসতে পারবো না, তাই জন্য কিন্তু আজকে এসেছি। মানে মা বারবার করে বলেছে যে ওর গিফটটা আর জামা প্যান্টের ব্যাপার, তো এগুলো ছোট হয়ে গেলে কিংবা দাও পায়েস দিয়েছিল মা, আস্তে আস্তে পায়েস খেয়েছিলাম, মুখের মধ্যে লেগে আছে। তো ছোট হয়ে গেলে সেটা চেঞ্জ করতে হবে, বড় হলে চেঞ্জ করতে হবে। তাই জন্য কিন্তু মা বলেছে বারবার করে যে আসতে, তাই জন্য কিন্তু আজকে এসেছি। আর ওকে কিছু ভালো মন্দ করে খাওয়াবে, তাই জন্য এসেছি।
তাই জন্য মানে আজকে এই যে পায়েস টায়েস করেছে ওকে খাওয়াবে বলে, আর সেদিন তো হবে না, তাই জন্য। নাহলে প্রত্যেক বছর মারা যায় ওই বাড়িতে, আমরা তারপরে কিছু প্রতি বছর একরকম হয় না, প্রতি বছর তো বার্থডে করি না, হোটেলে খেতে যাই কিংবা সেলিব্রেট করি, একদম ছোট করেই করা হয়। তো এবছর এরকম কোনো প্ল্যান নেই, এবছর আমরা একটু যাবো এক জায়গায় ঘুরতে। তো কিন্তু কোথায় যাবো সেটা পরে বলবো, এখন আর বলবো না। তো তাই জন্য তোমার দেখালাম। ও হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ সান্নাটা আছে বাড়িতে, কেউ নেই, নেই বলতে মা আর ছেলে, মানে মা ছেলের জন্য একটা জুতো এনেছিল ঘরে পরা স্লিপার মতন। তো স্লিপারটা এনেছে, ওটা পায়ে একটু ছোট হয়েছে, তাই ওকে নিয়ে এখনই গেছে পাল্টাতে গেছে। কারণ হচ্ছে নাগের বাজার গেছে পাল্টাতে, কারণ কালকে আমরা বেরিয়ে যাব, কালকে ওই যেই সময় আমরা চলে যাব সেই সময় জুতো পাল্টে দেবে না, তাই জন্য এখনই গেছে কিন্তু পাল্টাতে। এই হচ্ছে ব্যাপার। ছোট্ট আপডেট দিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি বসে বসে একটুখানি বাংলা সিরিয়াল দেখছি। ফুচকা, একটা ফুচকা রেখে গেছে, 20 টাকায় 6টা ফুচকা দিয়েছিল, একটা ফাউ দিয়েছিল, মানে টোটাল 7টা। তা আলু দিয়ে খাচ্ছি, জল টল খাবো না, কারণ আমি এক্ষুনি দুধের পায়েস খেয়েছি, মানে সিময়ের পায়েস খেয়েছি, তাই টক জল খাবো না, জাস্ট আলু দিয়ে ফুচকাটা খাচ্ছি। কার কার ফুচকা খেতে ইচ্ছা করছে বলো আমাকে দেখে, কমেন্ট করে কিন্তু জানাবে। আর কারা কারা ফুচকা খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও। এভরিওয়ান গুড মর্নিং। এখন ঘুম থেকে উঠলাম, এখনো ব্রাশ করিনি, এখন 11টা বাজে, এখন ব্রাশ করব। ব্রাশ করে নি, সূর্য অনেকক্ষণ আগে উঠেছে। এই যে কি করছিস তুই, দেখা একটু বল। এখানে এইরকম বাবলস গুলো কালারিং এগুলোই তুলেছি। এটা হচ্ছে ওই বাবলস না, এই যে মানে বল হয় না এরকম, কি জলে ভেজালে এরকম ইয়ে হয়ে যায়, বড় হয়, সেই বলগুলো এখনো জলে দিয়েছে, কাচের কিছুতে দিতে হয়, কাচের কিছুতে। তো এটা নাকি বড় হবে, তাই বড় হবে। হুম, দেখা যাক বড় হয় নাকি। চলো ব্রাশটা করিনি, এখন চা খাবো। চা মা রান্না করছে দেশি মুরগি। এই যে মা চা দিয়েছে, কিন্তু আমি তো চা খাওয়া এখন ছেড়ে দিয়েছি, কিন্তু ওই দিয়েছে কি করবো, একটুখানি খেয়েই যাই, মানে খাই একটুখানি। আমি চা খাই না এখন, চা খাওয়া ছেড়ে দিয়েছি, কারণ চা খেলে অনেকটা চিনি খাওয়া হয়ে যাচ্ছে, আর আমি চা চিনি ছাড়া খেতে পারি না, মানে আমি পুরোটাই হয়তো ছেড়ে দেবো, কিন্তু চিনি ছাড়া চা খেতে আমার একদম পছন্দ হয় না, তাই চিনিটা আমার অতিরিক্ত খাওয়া হয়ে যাচ্ছে বলে চা খাওয়া ছেড়ে দিয়েছি। ঠিক আছে, একদিন মা দিয়েছে একটুখানি খেয়ে নি চা, তাই চা নিয়ে বসেছি। এখন অল্প 2টো বিস্কুট দিয়ে, বেশি চা খাবো না, মানে বেশি বিস্কুট খাবো না, কারণ আবার ভাত খেতে হবে দুপুরবেলা, তাড়াতাড়ি আবার বেরোতে হবে, তাই জন্য। এখন দেখো মা আমাদের জন্য খাবার বাড়ছে বলতে যে দেশি মুরগি আজকে রান্না হয়েছিল সেটাই মা দিয়ে দেবে বলছে। তো আমি অনেকবার করে বারণ করেছিলাম, অনেকটা আমাকে নিয়ে যেতে হবে, অনেকগুলো প্যাকেট হয়ে গেছে, অনেকটা ভারী ব্যাগ হয়ে যায়, আর বাসে করে যেতে হবে, তাই জন্য অসুবিধা হয়, আবার বাচ্চাও সামলাতে হবে। তো মা কিছুতেই শুনছে না, তো দিয়ে দেবে বলছে, অরূপ খাবে। তো যাই হোক দিয়ে আমি বললাম অল্প করে তাহলে দিয়ে দাও, বেশি করে দিতে হবে না, একদম টাইম হয়ে গেছে, এখন চলে যেতে পার। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে মা কিন্তু বেড়ে দিচ্ছে, আর এই বাটিটা করে মাকে বললাম অল্প করে বাড়ো, কিন্তু দেখো অনেকটা দিয়ে দিয়েছে, মানে বলছে মানে খেতে হবে, মানে নিয়ে যেতেই হবে, এর কথা শুনছে না কিছু। তো চলো মা খাবার বাড়তে থাকে, এদিকে আমি ছেলেকেও রেডি করতে চলে আসলাম। ও রেডি হয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে, কারণ দেখো বাস স্ট্যান্ডে গেলেই তো আর বাস পেয়ে যাবো সবসময়, তো মানে গিয়ে দাঁড়ালেই পাওয়া যায় না, এরকম কোনো কথা নেই, তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ পড়া রয়েছে। পড়ার পরে সবথেকে বড় কথা প্র্যাকটিস, দেরি করে পড়ার ওখানে গেলে ছুটিটাও দেরি করে হবে, আর প্র্যাকটিসে একদমই দেরি করে যাওয়াটা পছন্দ হয় না, আর কারণ না, আর সেটা তো একদমই পছন্দ করে না, প্র্যাকটিসে দেরি করে যাবে, তাই জন্য অনেকটা যেতে হবে, দূরের রাস্তা, বাসে করে যাবো, বাস দাঁড়াতে যাবে, তাই বললাম ছেলেকে দেখো এখন মা রেডি করে দিচ্ছে, ও একাই কিন্তু পরে, তাও মা করে দিচ্ছে। তো যাই হোক একটুখানি এখন মা যেহেতু দিদার কাছে এসে, দিদা তো একটু প্যাম্পার করবে, তো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো, আর এখনও জুতোটা পরে নিলে কিন্তু আমাদের মানে রেডি হয়ে যাব। তো এখানকার সফর শেষ, আবার কবে আসবো জানি না, যত তাড়াতাড়ি পারবো আসবো হয়তো, নাহলে এখনও দেরি আছে, পরীক্ষা শেষের পরেই আসবো। তো তোমাদের তো পুরোটা দেখাইনি যে মা কি কি দিয়েছে, মাংস দিয়েছে, ফল দিয়েছে, ফলে আতা, লেবু, কলা, বেদানা এসব দিয়েছে, তারপরে কি একটা বার্গার দিল ছেলের জন্য, আবার এখন আবার
আর ও একটা নিভিয়া দিয়ে দিল, আবার বলছে মশার অয়েল দেবে আমার বন্ধুদের জন্য, মানে মাঠে যে বসি গিয়ে মশার কামড়ায়, তো এবার ওই মশার যে ধূপকাঠিগুলো হয় সেইটা পর্যন্ত উনি দিয়ে দিল, বলছে ওই 2টো প্যাকেট দিয়েছে। যাই হোক, উনি খালি এখন এই করছে, আমার বললাম মশার তেল ফেল কিছু নেবো না, মানে এটা দিয়ে দেবো, ওটা লকডাউন এরকম করেছিল, অল আউট পর্যন্ত, অল আউটের অয়েল পর্যন্ত দিতে গেছিলো বাবা লকডাউনে। যাই হোক, এখন আমরা বাড়ি যাচ্ছি, কারণ পড়া আছে 3টের থেকে, এখন 2টো বাজে, 3টে থেকে পড়া আছে, তারপর তো যেন প্র্যাকটিস থাকে। তো চলো যাই এখন বাড়ি, মা আসুক, মা ছেলেকে নিয়ে আসছে, ও তারপরে কালকে জামা কাপড়, আমার পিঠে অলরেডি অনেক কিছু রয়েছে, আবার হাতে ব্যাগ, হাতে 2খানা ব্যাগ। আমি বললাম এরপর থেকে যখন আসবো একটা ট্রলি খালি নিয়ে আসবো, নাহলে তো আর অন্য কিছু মানে ভরে নেওয়া যায় না। আজকে আসার সময় বলো আর যাওয়ার সময়, দুদিনই মানে দুবারই কপালটা ভালো, মানে তখন আমরা তাড়াতাড়ি বাস পেয়েছি আর এখন আমরা তাড়াতাড়ি বাস পড়েছি। তো এখন চলো বাড়ি যাই, সবাইকে টাটা।